আবারও উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ময়দান। এবার ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। হরমুজ প্রণালীকে মার্কিন জলদস্যুদের কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছে তারা। এর আগে যুক্তরাষ্ট্রকে 14 দফা শান্তি প্রস্তাব দেয় তেহরান। তবে ট্রাম্প জানিয়েছেন এসব প্রস্তাব কার্যকর হবে বলে মনে হয় না। একই সাথে জানান, প্রস্তাব পর্যালোচনাকালে ইরান অসদাচরণ করলে হামলা চালানো হবে আবার। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। যুক্তরাষ্ট্রের বিপরীতে এবার ইরানের সামরিক বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর বেশ জোরালো অবস্থান। বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে মার্কিন জলদস্যুদের জন্য কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছে এই বাহিনী। শুধু তাই নয়, ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের পরিধি সংকীর্ণ হয়ে এসেছে মন্তব্য করা হয়েছে IRGCর পক্ষ থেকে। এর আগে ইরানের পক্ষ থেকে আসে যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ বন্ধের নতুন বার্তা। চলমান সব যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে 14 দফার শান্তি প্রস্তাব দিয়েছে দেশটি। ওয়াশিংটনের 9 দফা প্রস্তাবের জবাবে ইরানের এই প্রস্তাবনা। 14 দফার মধ্যে রয়েছে ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, ইরানের সীমান্ত এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল যুদ্ধের অবসান সহ আরও কিছু শর্ত। এদিকে ইরানের 14 দফা প্রস্তাব পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে তিনি আরও বলেন, তেহরান এখনও তাদের কৃতকর্মের জন্য যথেষ্ট মূল্য দেয়নি। প্রস্তাব মনে হয় না গ্রহণযোগ্য হবে এমন আভাস দিয়ে বলেন, ইরান অসদাচরণ বা খারাপ কিছু করলে আবারও হামলা চালানো হবে। একই সাথে আলোচনার সময়সীমা নিয়ে দুই পক্ষের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র আলোচনার জন্য 60 দিন সময় চাইলেও ইরান সাফ জানিয়ে দিয়েছে সমস্যার সমাধান হতে হবে 30 দিনের মধ্যে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র নৌবাহিনীর অবরোধ এড়িয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের তেলবাহী ট্যাঙ্কার। জাহাজটিতে প্রায় 19 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 22 কোটি মার্কিন ডলার। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।